আমরা বিজেপি নামক শক্তিটাকে চিনি, তারা এমন একটা কিছু ঘটাতেই পারে যে যেখান থেকে গুলি চলে গেল, কিছু ছাত্র মারা গেল। শুভেন্দু অধিকারী কি চান সাধারণ ছাত্ররা মারা যান? এমনকি তাদের কর্মীদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদের নেতা চাইছে যে তাদের উপরে গুলি চলুক এবং তাদের লাশের উপর। जय भीम जय मलिवासी सानाम सार्जम न्यूज़ नियलिया को आपे को सानाम को सरहाव चल कते आपे को सामांग रे मिटे वीडियो अगु केदा नोआ दो कना दाराय कान 27 अगस्त जे छात्र समाज को बोले छात्र समाज को 26 तारीख भितरीते मुख्यमंत्री पदत्याग को मेनकाव दिया यदि पदत्याग बांग हुआ ताहले 27 तारीख नवान्न अभियान से नवान्न दखल लगी ते छात्र समाज को चला नौका मिटे खबर बड़ा से गोटा नौका प्रचार चला नाना मीडिया आयमा मीडिया को नवा प्रचार रको अगू का तो नौका लेकाते आयमा हड़ के चला लगी को रेडी होकना से चला लगी ते सेटर मेना को तो ओनारन विरोधी हो जे सरी के नवा नवान्न अभियान दो मिटे से बीजेपी दल को मिटे राजनैतिक चालाकी कना नवा हो तिहिन वीडियो समारे सा आयमा छात्र समाज रेन लीडर को से नेता को से छात्र समाज नेतृत्व को नवा नवान्न अभियान दो मिटे चाल करा मिटे चक्रांत कना जहाँ दो दर्शन संगते नवान्न अभियान दो ओका जोग सूत्र बनुआ मेन को मेन चुदा तो आपे को समारे वीडियो नेल चुपिया नवा वीडियो नेल तायनम तेगे आपे को अनुमान दाड़िया जे चेक कना 27 तारीख रेना नवान्न अभियान आसल उद्देश्य दो आज के পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছে। আমরা প্রথমে বলতে চাই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলনটা শুরু হয়েছে সেই আন্দোলনটাকে আমরা অন করছি, কিন্তু যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামী 27 তারিখ ছাত্র সমাজের নাম করে, আমরা এটা বলতে চাই এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং একটা চক্রান্ত করে আজকে বিজেপি এবং আরএসএস মূলত এবং তাদের যে ছাত্র সংগঠন আর এবিভিপি তারা এটাকে ভাইরাল করছে এবং ছাত্র সমাজের নাম করে এবং সমস্ত ছাত্রদের তারা ডাকছে। আমরা প্রথম কথা আমরা বলতে চাই আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে এবং এই দাবিগুলো আমাদের নয়, এই আন্দোলন থেকে উঠে এসছে। সেটা হচ্ছে জেন্ডার জাস্টিসের দাবি। 2012 সালে নির্ভয়া কাণ্ডের পরে দিল্লিতে বেশ কিছু দাবি উঠে এসেছিল, তার ফলে জাস্টিস ভার্মা কমিটি সুপারিশ তৈরি হয়েছিল, রেকমেন্ডেশনস গুলো তৈরি হয়েছিল এবং আমরা এখনো দেখেছি যে এখনো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আইসিসি তৈরি হয়নি, জিএস ক্যাশ নেই এবং এই ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেই ঘটনায় যারা দোষী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, সেটা আমাদের দাবি আছে। আমরা আরো অনেক দাবি করেছি, যেমন কলেজে কলেজে জিএস ক্যাশ চালু করতে হবে, সমস্ত ইনস্টিটিউশনে আইসিসি চালু করতে হবে। কিন্তু এই সমস্ত যে জেন্ডার জাস্টিসের দাবিগুলোকে লঘু করে দিয়ে সেগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে এটা বিজেপি এবং আরএসএস, এবং এটা একটা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জায়গায় নিয়ে যেতে চাইছে। পশ্চিমবঙ্গের মসনদে কে থাকবে কে থাকবে না এটা পশ্চিমবঙ্গের জনগণ ঠিক করবে। কয়েকদিন আগে একটা নির্বাচন হয়ে গেছে, লোকসভা নির্বাচন কয়েকদিন আগেই হয়েছে এবং সারা ভারতবর্ষে মানুষ বিজেপিকে সেখানে কিন্তু বিজেপিকে ভোট দেন, তারা কিন্তু বিজেপির যে রমরমা বাজাচ্ছিল তারা মানুষ সেটাকে পছন্দ করছিল না। সে বিজেপি আজকে কিন্তু অনেক কম ভোট পেয়েছে, তাদের সিট অনেক কমে আজকে আছে সারা ভারতবর্ষে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ তাদের দখল করবার তাদের যে গেম প্ল্যান তারা দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই ফ্যাসিস্ট শক্তিটিকে এখন অব্দি জায়গা দেয়নি। তাই কি ক্ষমতা দখলের জন্য কি নবান্ন অভিযান? একদম আমরা মনে করি এই যে নবান্ন অভিযানটা যেটা করছে সেটা সম্পূর্ণভাবে এই যে আন্দোলন, এই যে নারীদের একটা গণক্ষোভ তৈরি হয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা এই ক্ষোভকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে একটা নোংরা রাজনীতি করতে চাইছে। শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে গুলি চললে দায় মমতা ব্যানার্জি। তার মানে উনি কি আশা করছেন যে ওখানে গুলি চলবে এবং উনি লাশের উপর দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে ইসে করবেন, রাজনীতি করবেন? আমরা স্পষ্টভাবে এর বিরোধিতা করেছি।
আমরা বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল প্রেসের সামনেই সেটাকে জানিয়েছি, প্রেস রিলিজ দিয়ে জানিয়েছি আমরা আগামী 27 তারিখ যে চক্রান্ত করে যে একটা বড় অংশে যে ছাত্র যুবকে তারা নিয়ে গিয়ে গুলির মুখে, তারপর এমন কিছু একটা ঘটাতেই পারে, তারা, আমরা বিজেপি নামক শক্তিটাকে চিনি, তারা এমন একটা কিছু ঘটাতেই পারে যে যেখান থেকে গুলি চলে গেল, কিছু ছাত্র মারা গেল। শুভেন্দু অধিকারী কি চান সাধারণ ছাত্ররা মারা যান? এমনকি তাদের কর্মীদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদের নেতা চাইছে যে তাদের উপরে গুলি চলুক এবং তাদের লাশের উপর দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা রাজনীতি করবে। এখানে এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখছি যে সম্প্রতি যে সরকারি ডেটা বেরিয়েছে সেখানে একটা জিনিস বড় করে এসছে, সেটা হচ্ছে যে প্রতিদিন ৮৬ জন করে মহিলা সারা ভারতবর্ষে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, এবং সব থেকে বেশি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এবং এই রাজ্যিকরের ঘটনার পরপর আমরা দেখলাম বিজেপি শাসিত রাজ্যেতে পরপর একাধিক ঘটনা ঘটেছে এর থেকেও নির্মম আকারে। তাহলে কি এইখানে যে ধর্ষণের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, এটা কি নৈতিক কোনো মানে নৈতিক অধিকার আছে তাদের এই আন্দোলন করার? দেখুন, আমরা প্রথম থেকেই মনে করি যে বিজেপি একটি সম্পূর্ণভাবে পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী একটি দল। আজকে দাঁড়িয়ে উন্নাওতে কি হয়েছে, কাটুয়াতে কি হয়েছে, এবং এই ঘটনা মানে আরজিকরের ঘটনা যখন সামনে এলো তারপরে আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে কি হয়েছে। নন্দীগ্রামে এই বিজেপির লোকেরাই একজন মহিলাকে অত্যন্ত অপমানজনক ভাবে বিবস্ত্র করে তাদেরকে প্যারেড করিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাই জন্য বিজেপির কোনো নৈতিক অধিকার নেই। বিজেপি এই গোটা যে জেন্ডার জাস্টিসের কোয়েশ্চেনটাকে তারা ব্যবহার করছে তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, তাদের ফ্যাসিস্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। এর বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষ, সমস্ত ছাত্র সমাজ তাদেরকে ঠিক করতে হবে তারা কি চাইছে। এবং আমরা পরিষ্কারভাবে সমস্ত ছাত্র সমাজের কাছে বলতে চাই যে 27 তারিখ এই কলটিকে বয়কট করুন। এই কলের সঙ্গে কোনো নারী আন্দোলনের যোগ নেই, পশ্চিমবঙ্গের কোনো গণতান্ত্রিক ছাত্র যুবর কোনো সম্পর্ক নেই। এই কলটিকে আপনারা সবাই মিলে বয়কট করুন এবং আপনারা বিজেপি এবং আরএসএস এর চক্রান্তে পা দেবেন না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আমার নাম রমেশ সেনগুপ্তে, আমি বিপ্লবী। Nito nyel tabun pe হয়তো বন বুঝাও দাড়িয়া 27 তারিখ না ওকা ঘটনা হুয়ু রেনা কথা ওনা ওকা সে মোড় তিহিন আরজি করনা দর্শন কাণ্ড দিন পে দিন ওকা সে উচুর চালাক কানা নোয়া আবু বন বুঝাও দাড়িয়া। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের রাজ্যে এরকম একটি ঘটনা ঘটলো। এটা খুবই দুঃখজনক ব্যাপার, যেখানে আমাদের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াওয়ার কথা বলছেন, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, সেই রাজ্যে যদি এরকম একটি ঘটনা ঘটে সেটা নিন্দাজনক, সেটা খুবই দুঃখজনক। তার প্রতিবাদে আমাদেরকে সবাইকে মাঠে নামা উচিত, সবাইকে জাস্টিসের জন্য আওয়াজ তোলা উচিত। কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যে কয়েকটি পলিটিক্যাল দল রয়েছে যারা এখানকার সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছে, এখানকার এনভায়রনমেন্টকে ক্ষতি করার চেষ্টা করছে। ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে নবান্ন অভিযান হবে 27 তারিখে, কিন্তু 27 তারিখে ইউজিসি নেটের পরীক্ষা। সেদিন ইউজিসি নেটের পরীক্ষা, সেদিন ছাত্ররা কি করে ডাক দেবে? সেদিন ছাত্ররা তাদের পরীক্ষা ছেড়ে কিভাবে তারা নবান্ন অভিযানে যোগ দেবে? নিশ্চয় এর পিছনে কোনো একটা পলিটিক্যাল মাইন্ড সেটআপ কাজ করছে, যারা এই রাজ্যে এখানকার লোকের ইমোশনকে পলিটিসাইজ করার চেষ্টা করছে, এখানকার ইমোশন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এর বিরুদ্ধে একদিকে যখন আমরা আরজিকর ইনসিডেন্টের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে যারা আমাদের রাজ্যের মাহলকে, রাজ্যের বাতাবরণকে, রাজ্যের এনভায়রনমেন্টকে খারাপ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে দাঁড়ানো উচিত। এই কথা আমরা বলতে চাইছি। আমাদের যে দল খুব লাপালাপি করছে, 27 তারিখে যারা ছাত্র সমাজের নাম নিয়ে যারা নবান্ন অভিযানে ডাক দিচ্ছে, তাদের পার্টির 18 জন এমপির বিরুদ্ধে রেপ কেসের আছে, অলরেডি মোকদ্দমা চলছে, অলরেডি তারা কনভিক্টেড 18 জন। আর তারা অন্যদিকে আমাদের রাজ্যে এসে তারা এরকম মনে হচ্ছে যে তারাই নারীর সব থেকে বেশি তারা করছে। তো তাদের কোনো নৈতিক নেই এর বিরুদ্ধে দাঁড়ানো। যে রাজ্যগুলোতে বিজেপির শাসিত রাজ্য, সেখানে আপনি ইউপি দেখতে পারেন। তাহলে 27 তারিখের অভিযানে আপনাদের ছাত্র সমাজ থাকছে না? ছাত্র সমাজ থাকছেই না, ছাত্র সমাজ থাকছে না।
27 তারিখে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এরকম একটা ইয়ে করা হয়েছে। সাদাব মাসুম, সম্পাদক জামাতে ইসলামী হিন্দ ওয়েস্ট বেঙ্গল। आपे को लगतियान कमेंट पे कमेंट तबन पे तिहिन लेका कटी वीडियो नडे के मुचाद का कना। जय भीम, जय मूल्यवासी, जय संविधान।